আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি কচু পাতা মিশনে। আমার জামাই কচু পাতা রান্না করলে কিছুতেই খায় না, তো আজকে চিন্তা করতেছি এরকমভাবে রান্না করবো যাতে উনি খায়। তো কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমি কিছু কচু কেটে নিয়ে আসছি আর চুলায় ভাত বসিয়ে দিয়ে গেছি। তো এখন আমি কচুগুলো কেটে নিচ্ছি। আর উনি কিন্তু কচু একদমই পছন্দ করে না, কচু দেখলে উনি প্রচণ্ড রেগে যায়। তো আমার এখন কচু ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি, কচুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো আজকে কচুটা কীভাবে রান্না করবো ওইটাই আপনার সাথে শেয়ার করব। আজকে কচুটা রান্না করবো ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ দিয়ে কচুটা আমার অনেক 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 পছন্দের একটা খাবার। তো আজকে ভাবছে যে ও কখনো এটা খায় নাই, তো আজকে ওকে ফার্স্ট এটা রান্না করে খাওয়াবো। ও ভাবছে যে আমি কচুর শাক রান্না করতেছি, ও বলছে ও কচু শাক খাবে না, তো ওর জন্য আরেকটা এক্সট্রা একটা তরকারি রান্না করব। তো এখন কচু শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল। আমরা কিন্তু গ্রামের খাঁটি মানুষ, তাই আমরা খাঁটি সরিষার তেল খাওয়ার চেষ্টা করি। সরিষার তেল আগে খেতে পারতাম না, কিন্তু এখন খুবই ভালো লাগে। সরিষার তেল ছাড়া মনে হয় না অন্য কোনো কিছু রান্না করলে ভালো লাগে, তাই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করি। কারণ সরিষার তেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক 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 হেলদি একটা। আর আপনারা যারা বুকে জ্বালাপোড়া করে বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা কিন্তু সরিষার তেল ব্যবহার করে দেখতে পারেন। এই যে আমি দেখছেন ইলিশ মাছের মাথা আর লেজটা নিয়ে নিচ্ছি। এখন ইলিশ মাছের মাথা আর লেজটা ভালো করে কষিয়ে নেব। আগে হালকা একটু ভেজে কষিয়ে নিব তেলের সাথে, আর পেঁয়াজ মরিচের সাথে কষিয়ে নিয়ে তারপরে গুঁড়া মশলা সবগুলো দিয়ে দিচ্ছি। হলুদ মরিচ আমি সবই এখানে ব্যবহার করেছি। এখানে আমি রসুনও ব্যবহার করেছি, যেহেতু ইলিশ মাছের রসুন ব্যবহার করা হয় না, কিন্তু আমি কচু দিয়েছি তাই আমি রসুনও ব্যবহার করেছি। আপনারা যারা যারা এই রেসিপিটা পছন্দ করেন অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার তো অনেক 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 ভালো লাগে। তো এখন আমি কচু শাকটাও দিয়ে দিচ্ছি। কচু শাকটার সাথে একবারে এরকমভাবে চুম্পুং চাম্পুং স্টাইল লাড়াচাড়া দিব যাতে সব কিছু ভাঙে চুরে একবারে মানে একদম মিশে যায়, একবারে মাখন হয়ে যাবে পুরা। কচু শাকটা আমি পুরো মিশাই ফেলবো, নাড়তে নাড়তে যত নাড়বো তত কিন্তু মাছটা ভেঙে যাবে আর তরকারির টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এই কচু শাকটা যতক্ষণ না পানি শুকিয়ে আসছে ততক্ষণ আমি নাড়তেই থাকবো আর আপনার সাথে বক 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 করতেই থাকবো। তো আমি যখন কচু শাকটা নাড়তেছিলাম, নাড়তে নাড়তে হঠাৎ করে দেখি উনি চলে আসছে আমার জন্য লেবু নিয়ে। ওনারা বলছিলাম লেবু নিয়ে এসো, তো হঠাৎ করে উনি লেবু নিয়ে আসছে। আমার কিন্তু ভাতের সাথে লেবু খুবই পছন্দ, কিছুদিন যাবত আমার লেবু ছিল না। তো এখন আমি কচু শাকটা নামিয়ে নিলাম। আর কচুর সাথে কিন্তু লেবুটা কিন্তু খুব বেশি ভালো লাগে। আমি লেবু ছাড়া কখনো ভাত খাই না, লেবু আমার মানে অলওয়েজ লাগে। তো এখন আমি ওনার জন্য একটা তরকারি রান্না করে নিব, তাই ওনার জন্য আজকে কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার কচু শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি ওনার জন্য পুরো এরকম একটা আস্ত একটা তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। জামাইয়ের যদি মন পেতে চান বা জামাইকে যদি বসে আনতে চান তাহলে এরকম আস্ত আস্ত তেলাপিয়া মাছ রান্না করে জামাইয়ের সামনে দিবেন, জামাই এমনিতেই ফিদা হয়ে যাবে। তো এখন আমি মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। কারণ আমার হাজব্যান্ড কিন্তু মাছ ভাজা নরম হলে একদমই খেতে পছন্দ করে না, তাই তার জন্য বেগুন দিয়ে আলু দিয়ে তরকারিটা আমি রান্না করে ফেললাম। যদিও অনেক গরম, অনেক রোদের মধ্যে রান্না করতেছিলাম, তাই আপনাদের শেয়ার করতে পারলাম না। আল্লাহ হাফেজ।